السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. اليوم نحن نبدأ من الدرس العاشر. আজকে আমরা lesson number 10 শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা দেখি আল খিওয়ার বাইনা হামিদ ওয়া মুহাম্মদ। খিওয়ার yani ডায়ালগ। খিওয়ার মানে কি? ডায়ালগ। হামিদ বলছে মান আনতা। হামিদ কি বলছে? মান আনতা। মান আনতা yani হু আর ইউ। মান মানে হু, আনতা মানে ইউ। তাহলে মান আনতা মানে হু আর ইউ। মুহাম্মদ বলছে আনা তালিবুন বিল জামিআত। আই এম এ স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি। এখানে একটু বোঝার বিষয় আছে। এখানে যদি এভাবে করে বলতাম আমরা যে আনা তালিবুল জামিআত, আনা তালিবুল জামিআতি, এটা তখন মিনিং কি দাঁড়াবে? স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি, তাই না? এখানে যে জিনিসটা মিসিং থাকতো সেটা হচ্ছে আমি একজন ছাত্র। একজন ছাত্রটা কি থাকতো? মিসিং থাকতো। ঠিক আছে? তো এইটাকে আনার জন্য কি করা হয়েছে? আনা তালিবুন। আনা তালিবুন। আনা তালিবুন মানে কি? আই এম স্টুডেন্ট। তাহলে আনা মুবতাদা, তালিবুন খবর। আচ্ছা, এরপর বলছে কি বিল জামিআতি। বি মানে আমরা উইথ শিখেছি, তাই না? মনে রাখবেন একটা কথা, যে হারফুল জার যেগুলো আমরা এখন পর্যন্ত শিখেছি সেগুলো সবগুলো কনটেক্সট অনুযায়ী কি হতে পারে? অর্থ চেঞ্জ হতে পারে। হ্যাঁ, অফ অর্থে আসবে। অফ অর্থে আসবে কেমন? তাইলে আই এম এ স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি বোঝানোর জন্য বিল জামিআতি। বুঝতে পারছি? বি হারফুল জার আর জামিআতি ইসমুন মাজহুল। দেখেন আনা এখানে প্রথমে ছিল কি মুবতাদা, তালিবুনটা কি খবর। বিল জামিয়াতে খবর আসানি, এটাকে কি বলবো? খবর সানি অথবা খবরুস সানি, আল খবরুস সানি, সেকেন্ড খবর। আচ্ছা, বি হারফুল জার আর জামিয়াতি হচ্ছে কি ইসমুল মাজরুর। বুঝতে পারছি? এটা ট্রান্সলেশন তখন কি হবে? আই এম এ স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি। কি অগার্থিং বগার্থিং লেখা, ঠিক আছে? আই এম এ স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি। আগের সেন্টেন্সটার ট্রান্সলেশন কি হবে? আই এম স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি। তাহলে এই কথাটা কি হচ্ছে ওখানে? ওমিট হয়ে যাচ্ছে, তাই না? আই এম স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি। কি হইল? আই এম স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি। বুঝতে পারছি পার্থক্যটা কোথায়? আই এম এ স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি আর ওটা হচ্ছে আই এম স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি। দুইটার মধ্যে পার্থক্য আছে, তাই না? কনস্ট্রাকশনের ক্ষেত্রে। তাহলে আমি একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের, এটার কনস্ট্রাকশন হচ্ছে এটা, আনা তালিবুন বিল জামিআত। ওয়াদিহ? বুঝছি এটা? হামিদ ইয়াকুল আনতা তালিবুন আনতা তালিবুন জাদীদুন, আর ইউ এ নিউ স্টুডেন্ট? তুমি কি একজন নতুন ছাত্র? মুহাম্মদ ইয়াকুল নাআম আনা তালিবুন জাদীদুন, আই এম এ নিউ স্টুডেন্ট, আমি একজন নতুন ছাত্র। তাহলে আনা এখানে মুবতাদা, তালিবুন জাদীদুন হচ্ছে কি খবর। তালিবুন হচ্ছে মানউত, জাদীদুনটা হচ্ছে না। হামিদ বলছে কি মিন আইনা আনতা, ওয়্যার আর ইউ ফ্রম? তুমি কোত্থেকে এসছো? মিন মানে ফ্রম, আইনা মানে ওয়্যার, কোথায়, কোথায় থেকে। আন্তা তুমি। মোহাম্মদ বলছে কি আনা মিন আল হিন্দি, আই এম ফ্রম ইন্ডিয়া। আই এম ফ্রম ইন্ডিয়া। ওয়াদিহ? সুম্মা হামিদ বলছে মাসমুকা, হোয়াটস ইউর নেম? তাহলে এখানে আমরা একটা নতুন জিনিস শিখেছি, সেটা হচ্ছে কা মানে হচ্ছে ইয়োর।
ক্যা মানে কি? ইউ। আচ্ছা, তখন ও বলছে কি ইসমি। ইয়া যদি যুক্ত করি কোনো নাউনের শেষে, যদি ইয়া যুক্ত হয় তার মানে কি বোঝায়? মাই বোঝায়। যেমন কিটা বুন ছিল, প্লাস ইয়া যুক্ত করলে কি হবে? কিটা বুই হওয়ার কথা ছিল না? কিটা বুই এরকম হওয়ার কথা ছিল না? কিন্তু এটা যেহেতু ইয়ার সাথে কম্পেটেবল না, সেজন্য এটাকে একটা কাসরা দেওয়া হয়েছে। কিটা বি মানে কি? মাই বুক। তোমার বই কিভাবে বলবো? কিতাবুন প্লাস কা, এখানে যদি কা হয় ইউর, তাহলে কিটা বুকে, ইউর বুক। ওয়াদেহ? তাহলে ও বলছে কি ইসমি মুহাম্মাদুন মানে কি? মাই নেম ইজ মুহাম্মদ। আচ্ছা, ওয়ামান হাদাল ফাতাল্লাযী মা'আকা, ওয়ামান হাদাল ফাতাল্লাযী মা'আকা। আল ফাতা ইয়ানি ইয়ং বয়। আল ফাতা মানে কি? ইয়ং বয়, যুবক ছেলে। ঠিক আছে, আল ফাতা মানে কি? যুবক ছেলে। আচ্ছা, হাদাল ফাতা মানে দিস বয়, দিস ইয়ং বয়। তাহলে ওয়ামান হাদাল ফাতা মানে হচ্ছে হু ইজ দিস ইয়ং বয়। আচ্ছা, এরপর বলছে কি আল্লাযী মা'আকা, হু ইজ উইথ ইউ, যে তোমার সাথে। আল্লাযী মানে মানে আমরা বুঝছি না, আগে শিখে আসছি হু ইসমুল মাউসুল। আর মা'আকা মানে উইথ ইউ, মা মানে উইথ, প্লাস কি হয়েছে কা। মা'আকা তার মানে কি? উইথ ইউ, তোমার সাথে। মা'আকা। তাহলে ওয়ামান হাদাল ফাতাল্লাযী মা'আকা, হু ইজ দিস ইয়ং বয় উইথ ইউ। বুঝছি? এই যুবক ছেলেটি কে তোমার সাথে, বা তোমার সাথে এই যুবক ছেলেটি কে? হচ্ছে কি হুয়া জামিলি। কি বলেছে? হুয়া জামিলি। জামিলুন শব্দের অর্থ হচ্ছে কি? ক্লাসমেট। জামিলুন শব্দের অর্থ কি? জামিলুন, হ্যাঁ ওটা জিম দিয়ে, জামিলুন। আর এটা হচ্ছে জামিলুন। ঠিক আছে, এই জন্য বলে না ওই যে উচ্চারণ যদি উল্টাপাল্টা অর্থ পরিবর্তন হয়ে যায়, এখন জিমের জায়গায় কেউ যা বললে কি হয়ে যাবে? ক্লাসমেট হয়ে যাবে। আচ্ছা, সহপাঠী, সহকর্মী, এগুলো থেকে জামিল বলে। জামিলুন প্লাস আমার যদি বোঝাতে চাই ইয়া যুক্ত করতে হবে না, তাহলে কি হয়ে যাবে? জামিলি। বুঝছি? জামিলি মানে কি? মাই ক্লাসমেট। বুঝছি? আচ্ছা, হুয়া জামিলি, হি ইজ মাই ক্লাসমেট। হুয়া আইদান মিনাল হিন্দি, এটা আপনাদের পারার কথা। ইজ হি অলসো ফ্রম ইন্ডিয়া, সেও কি ইন্ডিয়া থেকে? বলছে কি লা হুয়া মিনাল ইয়াবানি, নো হি ইজ ফ্রম জাপান। ওকে, এরপর বলছে কি মাসমুহু। এই হু মানে কি? হু মানে হচ্ছে হিজ অথবা তার। হু মানে কি? হিজ অথবা তার। তো বলছে কি মাসমুহু, হোয়াটস হিজ নেম, তার নাম কি? বলছে কি ইসমুহু হামজাতু। কি? ইসমুহু হামজাতু, হিজ নেম ইজ হামজা। ওকে, তারপর কি বলছে? মা লুগাতুকা ইয়া মুহাম্মাদু। লুগাতুন আমরা শিখে আসছি ভাষা, আর লুগাতুকা মানে তোমার ভাষা। মা লুগাতুকা, হোয়াট ইজ ইউর ল্যাঙ্গুয়েজ? ও ইয়া মুহাম্মাদু, ও মুহাম্মদ, হোয়াটস ইউর ল্যাঙ্গুয়েজ? বলছে কি লুগাতি আল উর্দিয়াতু। বুঝতে পারছি যে আমার ভাষা হচ্ছে উর্দু। ثم ننتقل إلى الصفحة التالية. حامد বলছে কি أهي لغة سهلة, is it easy language, মানে এটা কি সহজ ভাষা? তখন সে কি বলছে? নাম হিয়া লুগাতুন সাহলাতুন, yes this is or it is easy language. হামিদুন ইয়াকুল ওয়া হামজাতু মা লুগাতুহু। আমরা বলি না আর হামজা ওর ভাষা কি? এইটাই হচ্ছে এটা।
ওয়া হামজাতু মা লুগাতুহু, তাহলে লুগাতুকা তোমার ভাষা, লুগাতুহু তার ভাষা, লুগাতি আমার ভাষা। বুঝতে পারছি? কি বুঝতে পারছি হয়ে গেছে? বুঝতে পারছি? মা লুগাতুহু, হোয়াটস হিজ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা বলছে কি লুগাতুহু আল ইয়াবানিয়াতু, হিজ ল্যাঙ্গুয়েজ ইজ জাপানিজ। আচ্ছা ওয়া হিয়া লুগাতুন সা'বাতুন, and it is hard language. আচ্ছা হামিদ বলছে আইনা আবুকা ইয়া মুহাম্মাদু, where is your father ও মুহাম্মদ। আবুকা মানে কি your father, আবুন প্লাস কা আবুকা। এখানে অনেকগুলো রুলস আছে, আমরা পড়বো ইনশাআল্লাহ, আগে একটু ট্রান্সলেশনটা পড়ে ফেলি। মুহাম্মদ বলছে কি আবি ফিল কুওয়াইতি হুয়া তাবিবুন শাহীরুন, he is a famous doctor। তাহলে আমার বাবা কুয়েতে, my father is in Kuwait, he is a famous doctor। তবিবুন শাহীরুন মানে কি ফেমাস ডক্টর, তাহলে তবিবুন হচ্ছে মানউদ, শাহীরুন কি নাত। আচ্ছা হামিদ বলছে ওয়া আইনা উম্মুকা, and where is your mother। মুহাম্মদ বলছে হিয়া আইদান ফিল কুওয়াইতি মা আবি, তাহলে এটার অর্থ পারবো না আমরা, হি ইজ অলসো ইন কুয়েত উইথ মাই ফাদার। আবি মানে তাহলে কি মাই ফাদার, আবুকা আবুহু হিজ ফাদার। আচ্ছা হিয়া মুদাররিসাতুন হুনাকা, তাহলে শি ইজ এ টিচার দেয়ার, তিনি সেখানে একজন শিক্ষিকা। হামিদ বলছে আযাহাবতা ইলাল কুওয়াইত ইয়া মুহাম্মদ। আচ্ছা অনেকগুলো রুলস এখানে আসলে রয়েছে, আমরা এতটুকু পর্যন্ত রাখি, এখন একটু বোর্ডে চলে যাই। যাবে কিন্তু, আচ্ছা পড়ে ফেলি। যাহাবতা মানে ইউ ওয়েন্ট, আমরা এতদিন পড়েছি যাহাবা। হ্যাঁ যাহাবা, আমি এটা আসলে একটা রুলস শিখে তারপর গেলে সহজ হবে আর কি, এই জন্য রেখে যাচ্ছি একটু। আজকে দেরি হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, অনাকাঙ্ক্ষিত ভাবে দেরি হয়ে গেছে। হুম না মাফ চাইলে তো বুঝিয়ে মাফ চাইতে হবে, না বুঝিয়ে মাফ চাওয়ার তো কিছু নেই। আচ্ছা এটা দিয়ে না লিখবো, আচ্ছা দিয়ে লিখি। আচ্ছা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে দমিরুন মুত্তাসিলুন। কি বলবো? দমির আগে শিখেছিলে কি শিখেছিলাম? দমিরুন মুনফাসিলুন, এখন হচ্ছে দমিরুন তাজদিদ দিয়ে তারপর ডিস্টার্ব করতেছে। দমিরুন মুত্তাসিলুন, এটাকে আমরা কি বলবো? অ্যাটাচড প্রোনাউন। আগে শিখেছিলাম হচ্ছে ডিটাচড, আর এখন শিখবো কি? অ্যাটাচড। দমিরুন মুত্তাসিলুন, ওয়াদিহ? আচ্ছা মনে আছে আমরা ওদিকে শিখেছিলাম হুয়া, হুয়া শিখছিলাম না? তারপর কি শিখছি? হোমা হোম। অ্যাটাচ প্রোনাউনে হুয়ার জন্য ব্যবহার হবে হু। কি ব্যবহার হবে? হু। হুটাকে আমরা কি বলবো? আচ্ছা ক্যান নট সি মাই রাইটিং, ও আমি শেয়ার দিই নি, আফওয়ান আফওয়ান। এখন দেখা যাচ্ছে, ইজ ইট ভিজিবল? তাহলে হুয়ার জন্য আমরা হি শিখেছিলাম, এখানে হুয়াকে আমরা বলেছিলাম হি, আর এখন কি হবে? হু। তাহলে এটার মিনিং কি দাঁড়াবে? হিজ। এটা ছিল হি বা সে বা এটি, তাই না? আর এখানে হবে হিজ বা তার হবে, ঠিক আছে? অথবা ইটস হইতে পারে। হোমার জন্য হোমাই থাকবে।
এগুলো অ্যাটাচ কেন বলছি? এগুলো কোনো একটা ওয়ার্ডের সাথে কি হয়, অ্যাটাচ হয়। ফর এক্সাম্পল, কিতাবুন আমরা শিখে আসছি কিতাবুন মানে কি এ বুক, প্লাস হু যুক্ত করলে কি হবে? কিতাবুহু। কিতা বুন ছিল কিন্তু এটা একটা দম্মা ড্রপ হয়ে যাবে, কেন হবে এটাও বলছি। কিতাবুহু মানে কি হিজ বুক, তার বই। বাংলা হলো কি হবে? তার বই। ওয়াদেহ। একটা কথা মনে রাখবেন, দমিরুন মুত্তাসিলুন দাইমুন ইয়াতি মুদাফুন ইলাইহি। কিভাবে আসে? মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি হিসেবে আসে। দমির মুত্তাসিলুন কি হিসেবে আসে? মুদাফুন ইলাইহি হিসেবে আসে। যেমন আমি যদি বলি হিজ বুক, তার বই, বুঝতে পারছি? তারপরে যদি বলি কিতাবু হুমা, তাদের দুইজনের বই, হোমের জন্য হোমই থাকবে। কিতাবু হুম, তাদের সবার বই। তাহলে হুমা মানে দেয়ার, THEIR, তাদের দুইজনের। এখানেও THEIR, দেয়ার, তাদের দুইজনের। সরি, তাদের সবার। এখানে হচ্ছে তাদের দুইজনের, টু, দুইজনকে বোঝাবে। এখানে হচ্ছে অল। বুঝছি না? তাহলে হু হুমা হোম কি হবে এদিকে? হু হুমা হোম। এখানে ছিল হচ্ছে হিয়া, শি। এখানে কি হবে? এখানে হবে হা। কি হবে? হা। হা মানে হচ্ছে কি হার। তাহলে হার বুক কিভাবে বলবো? কিতাবুহা, কলামুহা, মাকতাবুহা। এভাবে করে করে আমরা বলতে পারি। বুঝছি? তাহলে হার কোন মুয়ান্নাস ইসমের জন্য কিন্তু আমরা এটা লাগিয়ে দিব, ওই যে হা। ঠিক আছে? আচ্ছা, হুমা সেম থাকবে। হ্যাঁ, এখানে এখানে তো চেঞ্জ হচ্ছে, এই যে হিয়ার জন্য হা হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ বুঝাতে পেরেছি। যেমন মাদ্রাসাতুন, লাস্টে কি আছে? গোলতা আছে। এখন যদি আমার মাদ্রাসা বুঝে মানে তার মাদ্রাসা বুঝে দিই, এটুকু শিখেছে এটুকুর মধ্যে থাকি। ফর ফর এক্সাম্পল, হিজ স্কুল, এতটুকু যদি বলতে চাই আমাকে কি যুক্ত করতে হবে? হু। মাদ্রাসাতুনের সাথে হু যুক্ত করতে হবে। তাহলে মাদ্রাসাতুন এটা তো মুদফ। আমরা কিভাবে করবো? মাদ র সা, এতটুকু এসে এই তাটা একটা দাগের উপর দুইটা দাগ, মানে দুইটা নুক্তা হয়ে যাবে। তাহলে মাদ্রাসা তু, আর এদিকে হুটাকে এভাবে যুক্ত করবো, মাদ্রাসা তু হু। বুঝতে পেরেছি? যেমন হিজ ওয়াচ, এটা যদি বলতে চাই সা আদু, সা আতুন ছিল, সা তু হু হয়ে যাবে, সা আতু হু। বুঝতে পেরেছি? সা আতু হু মানে হিজ ওয়াচ। ওয়াজ। তাহলে গোলতা যদি শেষে থাকে সেটা কি হয়ে যাবে? ওই যে এরকম তা হয়ে যাবে, একটা দাগের উপর দুইটা নুক্তা হয়ে যাবে। ওয়াজ। আচ্ছা, হুমা মানে ছিল হচ্ছে দে টু। এখানে দে টু মুনফাসিলের মধ্যে, যেটা সেপারেট প্রোনাউন ছিল। মুত্তাসিল মানে হুমাই থাকবে, দেয়ার। আমরা যদি বলি যে তাদের দুইজনের স্কুল, তাহলে কি হবে? মাদ্রাসাতু, মাদ্রাসাতু হুমা, মাদ্রাসাতু হুমা। বুঝতে পারছি? তাদের দুইজনের, ছেলে মেয়ে দুজনের জন্য কিন্তু হুমাই ব্যবহার হচ্ছে। আচ্ছা, এখানে এসে কি হবে? হুন্না। হুন্না ছিল না? এখানেও সেম থাকবে, হুন্না, দেয়ার। এটা হবে অল, তাদের সবার, এটা দুইজনের। তাহলে তাদের সবার স্কুল কি হবে? মাদ্রাসাতু হুন্না। ওয়াদেহ? মাদ্রাসাতু হুন্না। এরপর কি ছিল? আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না আনা নাহনু। তাইলে এখানে যদি আমরা বলি আনতা, আনতা মানে ছিল হচ্ছে ইউ, সেপারেট প্রোনাউন ইউ। আর দমির মুত্তাসিলে কি হবে? ক্যা। কি হবে? ক্যা, শুধু ক্যা। ক্যা মানে কি ইয়োর। তাহলে ইয়োর বুক কিতাবুকা, ইয়োর পেন কলামুকা। ওয়াদেহ? এরপর আমরা কি বলি? আনতুমা। এখানে কি হবে তাহলে? কুমা। আনতুমার জন্য কি হবে? কুমা হবে।
ইয়োর, কিন্তু কয়জনকে বোঝাবে? দুইজনকে। কুমা, এখানে হবে কি আনতুম। আনতুম ছিল না ইয়াতে, আনতুম। আর এখানে হবে কি কুম, এখানে হবে কি কুম, ইয়োর। আর এটা থাকবে অল। ওয়াদেহ? যেমন মাদ্রাসাতুকুম, ইয়োর স্কুল, তোমাদের সবার স্কুল। আচ্ছা, এবার একটা সুন্দর জিনিস দেখাই আপনাদেরকে। আলা শিখেছি না? আলা মানে কি? অন। তোমার উপরে, এটার সাথে যুক্ত হবে কি কা। তোমার মানে ইয়োর না, কা যুক্ত হবে। এখন এটাকে আমরা কি শিখেছি তখন? এই ইয়াটা তখন ভিজিবল হয়ে যাবে। আলাই কা মানে কি অন ইউ। এই জন্য কি আসসালামু আলাইকা, ঠিক আছে? আসসালামু আলাইকুমা, তারপর আসসালামু আলাইকুম। আসসালাম মানে কি দ্য পিস, শান্তি। আলাইকুম তোমাদের সবার উপর। বুঝতে পারছি? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি প্রশ্ন করছিলেন একবার। আলাইকা অন ইউ, ঠিক আছে? এখানে কি ছিল? আন্তি। দেখি আপনারা গেস করে বলেন তো, তাইলে এখানে আগে ছিল কা, এখানে কি হবে? কি হবে? আহসানতুম। কি হবে তাহলে? কিতাবু কি মানে ইয়োর বুক। একটা মেয়েকে বলে দেখে আমরা বলবো যে কিতাবু কি। এখানে ছিল আনতুমা, আফওয়ান, আনতুমা। এখানে কি হবে? কুমা কুমাই থাকবে। কুমা, তোমাদের দুইজনের। এখানে কি ছিল? আন তুন্না। তাহলে এখানে কি হবে এখন? দেখি আপনারা গেস করেন আবার। কুন্না, ঠিক আছে। কিতাবু কুন্না মানে হচ্ছে ইয়োর বুক, তোমাদের সবার বই। তাহলে এখানে হবে কি কুমা কুন্না। বুঝছি? আনার জন্য ব্যবহার হবে হচ্ছে ইয়া। আনার জন্য কি ব্যবহার হবে? ইয়া। আর নাহনুর জন্য ব্যবহার হবে না। নাহনুর জন্য কি ব্যবহার হবে? হবে না। আওয়ার, মাই, ইউর, অল, ফিমেল, কুমা, ইউর, টু, দুইজনের জন্য। ইউর, বুঝছি? একটু ছোট করে সবগুলাকে এক ফ্রেমে আনি। তাইলে মুখস্থ করার সময় কিভাবে মুখস্থ করব? কেন বলবো হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। ওয়াদেহ? অথবা আরেকভাবে বলতে পারি হুয়া হু, হুমা হুমা, হুম হুম, হিয়া হা, হুমা হুমা, হুন্না হুন্না। সেম থাকবে। আন্তা কা, আন্তুমা কুমা, আন্তুম কুম, আন্তি কি, আন্তুমা কুমা, আন্তুন্না কুন্না, আনা ইয়া, নাহনু না। ওয়াদেহ? দুইভাবেই মুখস্থ করতে পারেন, যেভাবে আপনার জন্য সহজ হয়। আমি আপনাকে বলবো না এইভাবেই করেন, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে করে মুখস্থ করতে পারেন। তবে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কিছু ওয়ার্ডকে অ্যাড করে করে মুখস্থ করা। তার বই, তাদের দুইজনের বই কি হবে? এখান থেকে দেখবেন, নিজে নিজে লিখবেন, ঠিক আছে? এভাবে করে করাটা সবচেয়ে সহজ। আচ্ছা, এখানে ইয়াটা একটু বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আমি যদি বলতে চাই যে আহ, ধরুন কিতাব, এটার সাথে আমি যুক্ত করব কি ইয়া, ইয়া সাকিন, মানে আমার বই। তাহলে তো হওয়ার কথা ছিল, যেহেতু কিতাবটা মুদফ হিসেবে আসতেছে, তাই না? মনে রাখবো দমির মুত্তাসিল কি হিসেবে আসে সবসময়? মুদাফুন ইলাই হিসেবে আসে। বুঝতে পারছি? মানে কারো অধিগ্রহণে আসে সেটা। তখন আমার অধিগ্রহণে আসার জন্য কিতাবুন
ছিল এটা কিতাবু হয়ে যাবে, কারণ মুদাফ কখন তানবিন নাই না, একটা হয়ে যাবে। এখন এদিকে যুক্ত করবো হচ্ছে ইয়া, ইয়া সাকিন, কিতাবুই হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে উচ্চারণের সুবিধার জন্য আমরা কি দিয়েছি, একটা কম্পেনসেটরি কাসরা দিয়েছি, কিতাবি। বুঝতে পারছি? মানে কিতাবুই কথাটা শুনতে সুন্দর শোনাবে, এই জন্য। বুঝছি এটুকু? হ্যাঁ, এটাই জাস্ট এক্সেপশন আর কি। কিন্তু এখানে যদি আমাকে জিজ্ঞেস করে আহ কিতাবি, এটার এরব কি, বলেন কি হবে দেখি। ধরেন আমি বললাম একটা সেন্টেন্স বলি, কিতাবি মাই বুক ইজ নিউ। আমি যদি বলি কিতাবি জেদিদ, মাই বুক ইজ নিউ, এটা একটা কমপ্লিট সেন্টেন্স না? তাহলে এখানে মুক্তাদা কি? কিতাবিটা হচ্ছে মুক্তাদা, জাদিদুনটা হচ্ছে খবর। কিতাবির মধ্যে কয়টা শব্দ? দুইটা। কিতাব, এটা এটা হচ্ছে মুদফ, আর ইয়াটা হচ্ছে কি, মুদফুন ইলাইহি। আচ্ছা, তাহলে এই দুইটা মিলে যেহেতু মুক্তাদা হয়েছে, মুক্তাদা, উম, তাহলে মুক্তাদা কি জেনারেলি কি হয়? মারফু হয়। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে এখানে কাজটা হইলো যে, কেন কাজটা হয়েছে বলেন তো? পড়ার সুবিধার জন্য। কিন্তু আসলান এখানে কি আছে? আসলে কি ছিল এখানে? মানে দম্মা ছিল, ঠিক আছে, কিন্তু পড়ার সুবিধার জন্য আমরা কাজটা দিয়েছি। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কিতাবি এটার এরব কি, আমি বলবো কি মারফু। কি বলবো? মারফু। বুঝতে পারছি? আচ্ছা। যদিও এটাতে অ্যাপারেন্টলি কি দেখা যাচ্ছে, কাজটা দেখা যাচ্ছে। বুঝছি? আর জাদিদুনটা এখানে খবর ছিল, এটাও মারফু। ওয়াদেহ। আচ্ছা, এই যে একটা দুইটা তিনটা এখানে, এগুলো ছিল গায়ব। এই পার্টটা গায়ব না, যারা আমাদের সামনে নাই। হু হু হুমা হুম, হ্যাঁ হুমা হুন্না, এরা হচ্ছে গায়ব। সামনে যারা আছে, কা কুমাকুম কি কুমাকুন্না, এরা হচ্ছে মুখাতব। মনে আছে? মুখাতব। আর যেগুলো আনা নাহনু, মুতাকাল্লিম, এই ইয়াটাকে ইয়া মুতাকাল্লিম বলবো, নাটাকে না মুতাকাল্লিম। বুঝে গেছে? ওয়াদেহ। এতটুকু। কিছু নাম আছে যেখানে ছেলের নাম কিন্তু তামার বোতা আছে, যেমন উসামাতু, তারপর হামজাতু, এরকম। হ্যাঁ, হ্যাঁ, সিফাত অনেকের নাম রাখে, ওখানেও তা আছে। হ্যাঁ, বুঝতে পারছি। ওসামাতু, হামজাতু, এগুলোর মধ্যে তা মারবুতা থাকলেও এগুলো ইসমুল মুযাক্কার। ওকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।